এবার ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিলেন, বলে যে এই গুণগুলোকে তোমরা তালাশ করো, তবে এই এতগুলা গুণের মধ্যে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দিবা এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যার মধ্যে মসজিদে জুমা পড়ায় না লেসি লাগাইতাম নদী আদি গরমত ফরিবি দি তোর আরো ভাই সিজদা কবুল নইলে অন্তত গাম্মান যদি কবুল হইছে কি যোগ্য মানুষ গাইমে দিলে এবার মায়া না লাগে, আরে যা আরো 10 টাকা বাড়াই দে গামি নয়সিতে যদি ফেরেশতা তুইতে হইতো আরো 10 টাকা ল সারা দিনবার হাজ করতে যে এক ফোঁটা টাকা মনে অফার হবো না হবো আর কেন জোর মাথা না হবো না হবো। আল্লাহ দয়া করে হারুদ্দি যার তুই মায়া বেশি, যার তুই কষ্ট বেশি, দুঃখ বেশি, ইতের আল্লাহ দয়া করো বেশি। সুবহানাল্লাহ। যে গরম মাল লাগাই নিয়ে এক জমাত আল্লাহর রহিমদ আল্লাহ জান্নাত যাই রে ঠান্ডা বাতাস দিবে লেবে। সুবহানাল্লাহ। ठंडी ठंडी हवा रहमतों की चली बन के वाज़े करम मुस्तफा गए। सुभान अल्लाह। तो এত কি হইতো দে মেন্টাল হও না কি হইতো দে ইয়ার পরে পরে সি বিয়ের বাতি লাইট আছে কি এখন খবরদার বই মিস কল মারে ভালো লাগে ইয়া এত লাইট আছিল দি এত আর গুড়া দেখতে দেখতে ইনলে লাইন আছে এত তোর বলন না গুটুল গুটুলে কুলিয়ে রে ভিতরে তো লাইট দেখতে এজন্য মাথা তো কি তারা হদু আর হইলা কি জ্ঞান দেখি নাকি ইয়া 2022 সালের ফ্যান্ডেল দেখুন না ভাই লেটেস্ট একবারে লেটেস্ট ঠিক না 2050 সালে তাই ফ্যান্ডেল দি করছ হয় নাতি হবে তো বিয়ে হইতো না মাথা তোমার আমলের জিনিস কেন দিও তাহলে ফ্যান্ডেল ভাল লাগি না মাথা না লাইট ভাল লাগি না মাইক ভাল লাগি না এত আমলের মধ্যে আর না আসলে মাইক নো আসলে কি আসল দি ইনিলে নো আসল ইনিলে আসল দিলে ঠিক না বেটি মাইক ফাল্লাই লাইক ফাল্লাই ভ্যান্ডেল ফাল্লাই কবুলি বে ফাল্লাই না কবুলি বে কবুল অদদে ইজাব অদদে জামাই অদদে বো অদদে উইন ফাল্লাই মুল্লি ন ফাল্লাই জিন আজিয়ে দেখতে লাগি 2022 সালের অনুযায়ী স্টাইল 2050 সালে আতাই নতাই জিনিসেন তাইবু ভিন্ন স্টাইলেও বুদে হামত দেখকান তারিফে মুস্তাফা আজমতে মুস্তাফা আসিল আছে তাইবু কিয়ামত পর্যন্ত ন কিয়ামতের পরও তাইবু ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ইসলাম বুঝিবের জিনিস ইসলাম কির জিনিস ওয়ান ভাই তো জোরে জোরে মাতন ইসলাম কির জিনিস যত বুঝিবেন তত সহজ জানন আলাদা বুঝন আলাদা একখানা মনোযোগ মারে মা কি ফ্রেন্ডস আছে আচ্ছা খেয়াল করো ইমিন আর ভাই মাইক ওলা বইতে কি করতে বুঝো করো মাইকের সামনে বেগুন নাই কিন্তু মাইক বুঝো হবে না হত আস্তে হম পড়িব হত জোর হম পড়িব হত ডিলে লাইব হত ইকু লাইব হত রিভাব লাইব তো জানন আলাদা বুঝন আলাদা জানন আলাদা লাইটিভি ইউথ কিনলেও ইয়ে হইতার নিও ভাই ইতে প্রথমে জাননি লাইটিভি দিয়ে আলো হয় টিভি অদ্দুরুদ দিই যদ্দুরুদ দিলে আলো হইবে ফকাশ হয় এই লাইটিভের যদি তো ওই মাথার দিত ইতে আরেকজন আইরা হয়তো ইউথ কিনলে লাগে ইউজ তোরা হল প্রথম মাথা কি হয় না তোরা হল ইউন লাগাতি দুইজনের চেহারা হলে দেখা যেত লাগাই যে এন মাথার মধ্যে তোরও রে দেখা যেত মাথা না বাজি তাহলে জানন আলাদা লবণের হাম কি বেগুনে জানি মরিচের হাম কি বেগুনে জানি তো জানো যাতে হালি রাঁধো না রাঁধো রান্দা তুই রাঁধিত পারিবি নিজের নিজে হাইতে না মাথা না বাজি আর মা বোন কলে রাঁধে দে লবণ দেয় না না দেয় এনে কেন দি মত হাই চাই না হনো অনুমানে দেয় আমি যাবি মাতো না বাজি তোকে জানন আলাদা আই বোম মারি দিন দা বাজি ছোট হইলে আরো জোর হন জানন আলাদা বাবরটি আতাইলে ব্যবসা নয় ব্যবসায়ীন বুঝনো পরিভূত এনে টিয়া আছে
আছে বিদেশ গিয়ে গো হামই তো নো ভাই বিদেশের ফাঁক ফুকর বেকিন জানাম করিব বলে জানুন আলাদা বুঝুন আলাদা আর বেকিন জানি মুসলমান কলে নামাজ খায়া হয় জানি হয় ওয়াক্ত হারা হইন জানি হন ওয়াক্ত হতরা হাতিয়ান জানি হন ওয়াক্ত বিধি কেঙ্গরি ফরম করিবেন জানি হন রাহাত কেনে ফরম করিব জানি রুকু দোয়া কি জানি সিজদা দোয়া কি জানি তাসবিহ দোয়া কি জানি আত্তাহিয়াতু জানি সানা জানি ফাতিহা জানি তো জানানোর পরও বাকফার কেনে তাই গেলাম নামাজ জানি ঠিক আছে বুঝিন না পারি আইও না জি আমি বেশিক্ষণ জ্বালাইতাম না কিন্তু যতক্ষণ জ্বালাইম আল্লাহ এবং নবীর মহব্বতে জ্বালাইম তো ইনশাআল্লাহ জ্বলতে রাজি আছেন না জ্বলতে রাজি আছেন না একবার মহব্বত লাইরা বেগুনি মিলি দরুদ শরীফ পড়েন সাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মুরব্বি যারা আছেন সবাই চুপ করে বসে থাকেন আপনাদের আজকে আওয়াজ করার কোনো দরকার নাই আপনাদের পক্ষ থেকে আমরা নাতি যারা আছি তারাই যথেষ্ট যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন না কারণ দাদা যদি ঠিক বলতে যায় আর দাঁত একটা ফইরা যায় তাহলে তা জামিলা আছে এত দাদি তো জানালে লড়াইবো অসুখ যে হামখানে কই জুজু তুই ঠিক না বেটে খাও না যুবক সকল প্রস্তুত আছেন না যুবক সকল প্রস্তুত আছেন না ওখান সে ইয়া রাসূলুল্লাহ না না আর কেন শুনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এবার মনোযোগ তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনারও ব্যাকগ্রাউন্ড আছে আমারও ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া কখনো রাউন্ড হয় না প্রত্যেকটা বর্তমানের একটা ভবিষ্যৎ আছে আওয়াজ দিতে হবে রে ভাই প্রত্যেকটা ঘটনার পিছনেও একটা ঘটনা থাকে আমরা ঘটনা নিয়ে রটনা করি যার কারণে রটনাটা আরো বেশি ঘটনা হয়ে যায় সমাধানের পর্যন্ত আসে না ঝামেলা ঝামেলাই থেকে যায় কত মামলা আজকে আপনার আদালতের মধ্যে কত মামলা আছে দেখে আসুন মামলা চলতেই আছে কালো দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা হয়ে গেছে সাদা দাড়িওয়ালা কবরে চলে গিয়েছে এখনো মামলার কোনো সমাধান হয় নাই কারণ কি আমরা সব সময় ঘটনা নিয়ে লাফাতে থাকি ঘটনার শুরুটাতে যদি আমরা গোড়ায় পৌঁছাতে পারতাম প্রত্যেকটা সমস্যার ম্যাক্সিমাম সমাধান হয়ে যেত ইসলাম কি আমরা জানি ইসলাম মানে একটা ধর্ম ধর্ম জিনিসটা কি মনোযোগ আছে তো সবার ভাইয়ারা ধর্ম জিনিসটা কি একটু চলুন উলামায়ে ইকরামের দোয়াকে সাথে নিয়ে মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে একটু বুঝার চেষ্টা করি ধর্ম হচ্ছে এমন একটি বিধান যেটাকে ধারণ করা হয় সুবহানাল্লাহ বলেন যেটাকে ধারণ করা হয় সোর সুরিত্ব ধারণ করেছে বাটপার বাটপারিত্ব ধারণ করেছে গোশডি গোশ খাওয়াকে ধারণ করেছে এটা তার যেটাকে আমরা বলি অভ্যাস আমরা সেটাকে কি বলি অভ্যাস বলি চরিত্র করি চরিত্র বলি এটাকে যেটাকে ধারণ করেছে মিথ্যা যে ধারণ করেছে আমরা বলি মিথ্যা বলা তার চরিত্র মিথ্যা বলা তার অভ্যাস ইসলাম হচ্ছে এমন একটি সাজেশন যেটাকে পরিপূর্ণভাবে কোনো মানুষ কোনো বান্দা যদি ধারণ করার মতো ধারণ করতে পারে সে অমানুষ থেকে মানুষ হয়ে যাবে দুনিয়াও তার সফলতা আসবে পরকালের জান্নাত তার জন্যই অপেক্ষা করবে সুবহানাল্লাহ ইসলাম জিনিসটা কি একটা সাজেশন বলবেন ইসলাম জিনিসটা কি জোরে বলতে হবে কি গাইডলাইনার সাজেশন যে আপনাকে আদেশ নিষেধ ভালো মন্দর পরামর্শ দিবে পালন করবেন কি করবেন না সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার ইসলাম বলেছে মনোযোগ আছে ভাইয়া এদিকে কথা বলবেন না ভাইয়া 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 মনোযোগ যাদের জানার এবং শিকার আগ্রহ আছে আপনারা মনোযোগ দিবেন ইসলাম বলেছে উপযুক্ত হলে বিয়ে করো এটা যেমন আদেশ দিয়েছে কাকে কাকে বিয়ে করা যাবে না সেটাও নিষেধ করে দিয়েছে
অমুককে তুমি বিয়ে করতে পারবা না, অমুককে তুমি বিয়ে করতে পারবা না, অমুককে তুমি বিয়ে করতে পারবা না, ফুফিকে তুমি বিয়ে করতে পারবা না, খালাকে তুমি বিয়ে করতে পারবা না, আপন বোনকে তুমি বিয়ে করতে পারবা না, দুধ বোনকে তুমি বিয়ে করতে পারবা না। এবার আমরা বললাম বিয়ে করব তো করব কাকে? এবার ইসলাম বলে যে আমি যাদেরকে নিষেধ করেছি তারা ছাড়া যা আছে ওখানের মধ্যে দেখো, ওখানের মধ্যে দেখো, ওখান থেকে খুঁজে তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। এবার আমরা বললাম ইসলামকে, ও ইসলাম, বিয়ে তো একদিনের নয়, 2 দিনের নয়, 1 সপ্তাহের নয়, এটা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয়। আজকে ভালো লাগলো রাখলাম, কালকে ভালো লাগলো না ফেলে দিব। আমি বুঝবো কিভাবে? মানুষকে তো যখন আমরা বিয়েতে দেখতে যাই, বিয়ের আগে যখন দেখতে যাই, চেহারায় না দেখি, ভিতরের চরিত্র তো দেখি না, চেহারায় না দেখি, তার ভিতরের মনের অবস্থা তো জানি না। এখন একটা মানুষকে না জেনে না বুঝে কিভাবে আজীবন সংসার করব? সে আমার সংসারের জন্য, আমার পরিবারের জন্য কতটুকু ভালো হবে, কতটুকু মেন্টালিটি হবে, কতটুকু ফ্রেন্ডলি হবে, আমি কিভাবে জানবো? ইসলাম বলে এটারও সমাধান আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। এবার ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিলেন, বলে যে এই 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 গুণগুলোকে তোমরা তালাশ করো। তবে এই এতগুলা গুণের মধ্যে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবা, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, টাকা থাক না থাক দেখিও না, পরিবারে কি আছে নাই দেখিও না, যদি তোমার রবকে সে ভালোবাসে, তোমার নবীকে সে ভালোবাসার মতো ভালোবাসে, এতটুকু গুণ যদি থাকে, তাকে বিয়ে করে ফেলো, তাকে বিয়ে দিয়ে দাও, তাকে বউ বানাই ঘরে নিয়ে আসো। যদি কাঁদতে পারো, মরণ পর্যন্ত তোমার ঘরে অশান্তি আসবে না, শান্তি আর শান্তি আসবে। সুবহানাল্লাহ। ইসলাম পরামর্শ দিছে কি দেয় নাই? জোরে বলতে হবে, দিছে কি দেয় নাই? এবার পালন করব কি করব না আমাদের ব্যাপার। যদি করি লাভ, আর যদি না করি সেগা পরোটা। হাত দেন না হিন্দি হাঁটি ফেলার কি রে ভাই, কত হষ্ট তো হষ্ট ইন কিল্লে ভাইছে, কত ব্রোকেন হার্ট। তারপর হিন্দি বই বই রে দিবি কি জানত দে, কত দুঃখ হামাই দিব। কোম্পানি কেন দেবো তুই দুঃখ হামাইবার ওষুধ দিই নাকি? কিছু না মাথা কা কোম্পানি বানাইবার সময় দেবো তোর কি দুঃখ হামাইবার ওষুধ দিই না? তুমি হাইয়ারে কি দুঃখ হামাই তো ওষুধই নাই। কিন্তু আর মনত আর অদ্দন মনত দে, তাহলে মনত দে দুঃখ হামে, ঠিক না ভাই? ঠিক। সেগা বড়টা আছে না? খান না হাইয়ের আবার লাপ্পান কি টোটাল হিসাব জোরহন না, টোটাল হিসাব আর আনো না সিডেঙ্গে লাভে মানে মা হই বেলি তারা জোরহন না লাভে অলাভে ফলাও বইতেন, যদি লাভ তাহে লোয়া বইও, অলাভে ফলাও বইতেন, আর আনো না সিডেঙ্গে বে উকে গাজায় আর তুই জম্পরি বোধ মদিনা ওয়ালার মিকে। মনে রাখবেন আমার ভাইয়েরা, যদি জীবনটাকে সত্যিকার বিউটিফুল হিসেবে দেখতে চান, যদি আপনার জীবনটাকে স্মুথলি ভাবে আপনার জীবন নৌকা চলুক সেটা চান, হাজার বিপদের মধ্যে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার হাত ছেড়ে দিলেও যদি আপনি টিকে থাকার মতো একটা আশ্বস্ত জায়গা খুঁজতে চান, তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহ এবং নবী ছাড়া আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই। রব্বে কারীম ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বিপদ আপদে নবী মুস্তাফার মহব্বতকে সাথে নিয়ে আমার উপর যদি বর্ষা করার মতো করতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে মুহূর্তে তোর কেউ থাকবে না, আমি রবের রহমত তোকে বাঁচাই তুলবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ও যুবক ভাইরা আওয়াজ আর একটু বড় করেন, বলেন মারহাবা। আল্লাহর ওয়াদা আছে না নাই? ইসলামে পথ দেখানো হয়েছে কি হয় নাই? তারপর আমরা লাথি খাই কেন? জীবনকে প্রশ্ন করে দেখেন, দোষ আমাদের। আমি আমার দোষ স্বীকার করছি, আমার মতো যারা দোষ স্বীকার করবেন তার একটা আওয়াজ দিয়ে বলেন দোষ আমাদের। জোরে বলেন না দোষ আমাদের। যে সাগা খাইছে আল্লাহ কি যাইতে বলছে নাকি সে গেছে? অনেকে বলে আল্লাহ আমারে মিলাই দিলা কেন, যারে ফামুনা তারে দিলা কেন, আল্লাহ দায় দিয়ে দিনে তুলে ইউজে। হষ্ট ফার ভাল্লা রাত হতা
বাস্তব জিনিসই তো উনুম পরিব ভাই, তিতে লাগিলেও তো ওষুধ হম পরে। আল্লাহ হক দে গার্লস স্কুলের সামনে আই তিতে হইলাম না তোরে বিয়ে বাড়ি দিদি বিয়ে হয়তো কি বালা তোরে দিদি বিয়ের দর তুই গায়ে হলুদ কি লেগেছে? আচ্ছা দর দাদা কি গায়ে হলুদ না বিয়ের? আর আরেন্ডে বিয়ের দাও না আরেন্ডে কি উদ্দে নমত কাট কি উদ্দে দে জোরা হ না বিয়ের দে দে এন্ড গায়ে হলুদ দর দিই না কুট্টুর 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 করে এন্ড গিলে তার করতে এন্ড বলা আবার বলা ড্যান্স শুরু হয় যদি ড্যান্স না চাইতে ফাঁকা ফাঁকি বেড়ে সাথ দেয় তারপরে নম্বর দেয়া দিয়ে চলেন না, কথা চলেন না, সম্পর্ক করেন না, 6 মাস বাদে হতে ইউ গেট আউট আই এম গেট আউট, তুই কে যা আই কে যাই। তোমার নাম দিন আর কি সেগা বড়টা কি বড়টা জোর হ না কি বড়টা। ও যুবক ভাই কল সেগা হাইবের ইচ্ছা আছে না? সেগা হাইবের ইচ্ছা আছে না? হেমন নীতি দুকা হাইরা হস্টেলের ইচ্ছা আছে না? বলে একখান জায়গা প্রেম করো জীবন দুকা হাইতো না ইবনে নবী মুস্তাফার ওয়ারে প্রেম করো আল্লাহর ওয়ারে প্রেম করো হনে দুকা হাইতো না। বুঝিবার চেষ্টা করো ভাই, তুই চাইলে পারিবে, অসম্ভব কিছু না, তুই চাইলে পারিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অনেকে মনে আমার কথায় রাগ করছেন, কান ফুসা ফুসি শুরু হয়ে গিয়ে হদিন দিয়ে আর আল্লাহ। আমি আপনাকে বলছি না, আমি আমাকে বলছি, আমাকে বলার মাধ্যমে আপনাকে শোনাচ্ছি। একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, 10 মিনিট তারপর আমি শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক দূর থেকে এসেছেন, কষ্ট হয়ে যাবে না? রাত হয়ে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে না? একটু খেয়াল করেন। তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, যদি সিস্টেম আমরা মানি আমাদের লাভ, যদি না মানি লস। জোরে বলতে হবে লস। আপনি জানেন বেশিরভাগ মানুষের এখন কিডনিতে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন কি? এটাও আমাদের ভুলের কারণে হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কমন আমাদেরকে পরামর্শ দেয়, সেটা কি? বেশি বেশি কি খাও? মাশাআল্লাহ কি খাও? বেশি বেশি কি খাও? পানি খাও। এইটা ডাক্তারের পরামর্শ দিচ্ছে, ইসলামের কথা বলছি না। ডাক্তারের পরামর্শ দিচ্ছে বেশি বেশি পানি খাও, সেটা তোমার হেলথের জন্য ভেরি গুড, খুব ভালো হবে, এটা তোমার হেলথের জন্য খুব কার্যকরী। এবার সত্যি করে বলেন আমরা কি খাই? সিবি দইল তো না হয় পানি আমরা খাই না। ডাক্তার বলছে বসে প্রস্রাব করো, যতক্ষণ প্রস্রাব শেষ না হবে ততক্ষণ তুমি দাঁড়িয়েও না, ক্লিয়ার করো। ইসলামও একই পরামর্শ দিয়েছে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। কিডনিতে পাথর হওয়ার যতগুলা কারণ শনাক্ত করা হয়েছে আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান বলে, আমার কথা নয়, কিডনিতে পাথর হওয়ার জন্য যতগুলা কারণ শনাক্ত করা হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ পাওয়া গিয়েছে, এটা হচ্ছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা। কিভাবে? দাঁড়িয়ে প্রস্রাব করলে কখনো ক্লিয়ার হয় না, প্রস্রাব পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। হাই কমেটে প্রস্রাব করলে অনেক সময় পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। ওই ক্লিয়ার না হতে না হতে না হতে না হতে না হতে এক সময় গিয়ে আমাদের কিডনিতে আস্তে আস্তে পাথরের জন্ম নেই, যেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনার প্রস্রাব কিভাবে করা দরকার ইসলামের মধ্যে দেওয়া আছে, কিভাবে বসা দরকার ইসলামের মধ্যে দেওয়া আছে, কিভাবে ঘুমানো দরকার ইসলামে দেওয়া আছে, কোন ক্যাটাগরি গুণ আপনার জন্য ভালো ইসলামে দেওয়া আছে, কিভাবে খাওয়া শুরু করলে আপনার জন্য ভালো ইসলামে দেওয়া আছে, কতটুক খেলে ভালো সেটাও দেওয়া আছে। আর একটু জোরে। আগের যুগের মানুষ সুস্থ বেশি না এই যুগের মানুষ? আপনারা যেটা বলবেন আমি সেটাই নিয়ে আগাবো। এই যুগের মানুষ বেশি সুস্থ না আগের যুগের? এখন আপনাকে যদি কারণ জিজ্ঞেস করা হয়, আপনি আমি যে জিনিসটা প্রধান কারণ হিসেবে বলবো সেটা হচ্ছে ইতারা কি ফরমালিন নাম নিলে। প্রথম কথা আমরা এটাই বলবো, ওরা তো ফরমালিনের নাম শুনেনি, আমরা তো ফরমালিন খাইতেছি অলরেডি। আমি মাঝে মধ্যে ভাবি এই খাওয়ার মধ্যে যতগুলো বিষ আমাদের খাওয়ার মাধ্যমে ঢুকতেছে, এই দেহটা আল্লাহ বানাইছে বলে মনে হয় এতদিন ঠিক আছে, যে নইলে তো নইলে জোরে বলেন না, নইলে আল্লাহর দেওয়া বানানো বলে এখনো পর্যন্ত দেহটা ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ আছে না নাই? প্রস্রাবের নিয়ম আছে, পানি খাওয়ার নিয়ম, ঘুমানোর নিয়ম, বিবাহের নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, সংসারের নিয়ম, স্বামী কিভাবে স্বামীর দায়িত্ব পালন করতে হবে সেটাও দেওয়া আছে, স্ত্রীর দায়িত্ব কি সেটাও জানাই দেওয়া আছে। সুবহানাল্লাহ।
আপনি আমি যদি আমরা নিজেদের জীবন নিয়ে গবেষণা করি, এত দুঃখ কেন, এত কষ্ট কেন, মন উত্তর দিবে দোষটা তোর, দোষটা তোর, ভুলটা তোর। এই এত কিছু জিনিসগুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য একটা জিনিস দিয়েছেন, সেটার নাম হচ্ছে জোরে বলেন আল্লাহ। আওয়াজ আর একটু বড় লাগবে। এটাকে বলা হয়, আমার যুবক ভাইরা একটু দেখবেন, এটাকে বলা হয় থিওরিক্যাল। আমাদের বিদ্যালয়ে দেখবেন পড়ালেখাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থিওরিক্যাল, মাশাআল্লাহ একটা আওয়াজ দেন না, একটা হচ্ছে থিওরিক্যাল। আচ্ছা আপনারা বলেন তো কোনটা বেশি মনে থাকে, থিওরিক্যালটা না প্র্যাকটিক্যালটা? ওই যেটাকে আমরা বলি হাতে কলমে শিখাই দেওয়া, এটা কিন্তু স্মরণে থাকে, এটা কিন্তু মনে থাকে। আপনাদের এলাকায় অনেক ইঞ্জিনিয়ার দেখবেন মোবাইল দেখলেই বলে ফেলতে পারে কি ঝামেলা, গাড়ির আওয়াজ শুনলে বুঝতে পারে যে গাড়ির ঝামেলাটা কোথায় আছে, কিন্তু তাকে যদি একটা সিগনেচার করতে বলেন অথচ একই সাবজেক্ট নিয়ে অনেকে লন্ডন থেকে পড়ালেখা করে আসতেছে। তাহলে একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে শিখা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে শিখা। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটা থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা থিওরিক্যাল শিখা আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিখা। আমাদের মানব জীবন যদি গবেষণা করি, আমাদের থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা একটু মনে থাকে বেশি, থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বুঝতে সহজ হয় বেশি। এবার কোরআনটা আল্লাহ দিলেন কাদের জন্য? আমাদের জন্য। লাভটা কি? আমাদের জীবনটা যেন সুন্দর হয়। কোন জীবন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া যেন আমাদের জন্য সুন্দর হয়, আখিরাতও যেন আমাদের সুন্দর হয়। সংসার জীবনও যেন সুন্দর হয়, জান্নাতের রাস্তাও যেন সুন্দর হয়। ব্যবসা জীবনও যেন সুন্দর হয়, সওয়াবের পাল্লাও যেন সুন্দর হয়। আমাদের যেন দুই জীবন সুন্দর হয়, সেজন্য আল্লাহ আমাদেরকে একটা কোরআন দান করলেন। এবার সেই কোরআন তো অনেকে পড়তে জানবে, অনেকে তো পড়তে জানবে না, অনেকে তো বুঝতে পারবে, অনেকে তো বুঝতে পারবে না। এবার মানব জীবনের একটা ইতিহাসে দেখা যায় থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যাল জিনিসটা তাদের মনে থাকে বেশি, বুঝতে সহজ হয় বেশি। এবার আল্লাহ বান্দাদেরকে কতটুকু ভালোবাসে একটু খেয়াল করে দেখুন। আল্লাহ বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, বান্দারা যেন আমলগুলা করতে পারে সেটা সহজ হওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আল্লাহ কোরআন নাজিল শুরু করে দিলেন। এবার সেই কোরআনটা নাজিল হতে লাগলো, নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো। এবার আমার আল্লাহ এই থিওরিক্যাল কোরআনটাকে সহজ জনসমুখে বাস্তবতার সাথে বুঝাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে সাজাই দিলেন, নবীর সারা জীবনের চরিত্র মোবারক কোরআনের প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। এটা থিওরিক্যাল, আমাদের নবীর জীবনই প্র্যাকটিক্যাল। এই কোরআনে যা যা আছে নবীর জীবনীতে কথার মধ্যে তা তা আছে। আর একটু জোরে বলেন না। এবার বলেন কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? আকিমুস সালাত আছে না নাই? এবার সেই নামাজটা যখন আল্লাহ আদেশ দিলেন, ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, আল্লাহ আদেশ দিলেন আমাদের জন্য করাটা বাধ্যতামূলক হয়ে গেল। এবার নামাজটা কি? কালো না সুন্দর, লম্বা না বাটি, আমরা যেভাবে চিনি আগের মানুষ তো সেভাবে চিনেনি, কারণ নামাজ সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়া ছিল না। এবার আল্লাহ সাহাবায়ে কেরামরা আল্লাহর হুকুমটা পালন করার জন্য দিক বেদিক পাগলের মতো হয়ে গেল। এবার পাগলের মতো হয়ে রব্বে করিমের দরবার আরজ জানাই, ইয়া রাব্বাল আলামিন তুমি যেহেতু আদেশ দিয়েছো আকিমুস সালাত, আদা তো করতে হবে। হাউ ক্যান ডু, আল্লাহ আমি কিভাবে করব, আমি কিভাবে আদায় করব? রব্বে করিম বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যা, আমার নবী মুস্তাফার দরবারে চলে যা। সাহাবায়ে কেরাম মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। এবার নবী বলে, এই আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি যেভাবে করি তোমরা সেভাবে করো, নামাজ হয়ে যাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে করি সেভাবে করো, তোমাদের নামাজ আদায় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ভাইরা বলেন এটা কি? থিওরিক্যাল। এটা কি? জোরে বলেন এটা কি? আমাদের নবীর চরিত্র জীবন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহর আওয়াজ মনে আর একটু বড় হতে পারে। আপনাদের কি কষ্ট লাগছে, বিরক্ত লাগছে? তাহলে বলেন আমি শেষ করে দিই, কারণ 2 মিনিট আগে শেষ করতে পারলে আমার লাভ। একটু আগে যেটাতে করছি এটাতে বরাবর 1 ঘন্টা করে চলে আসছি, শুধু এটা। এবার ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিলেন, বলে যে এই 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 গুণগুলোকে তোমরা তালাশ করো। তবে এই এতগুলা গুণের মধ্যে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দিবা এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যার মধ্যে মসজিদে জুমা ভরায় লেসি লাগাইতাম নদী আদি গরমত ফরিবি দি জনামত তোর আরো ভাই সিজদা কবুল নইলে অন্তত কাম্মান যদি কবুল হয়ে যাবি, যোগ্য মানুষ গাইমে দিলে মায়া না লাগে। আরে যা আরো 10 টাকা বাড়াই দে।
আমি নয়সিতে যদি ফেরেশতা তুইতে হইতো আর 10 টিয়া ল সারা দিনবার হাজ গুজু যে এক ফোঁটা তো গাম না পড়ো হবো না হবো আর কেন জোর মাতো না হবো না হবো আল্লাহ দয়া করে হারুদ্দি জারতুন মায়া বেশি জাতুন কষ্ট বেশি দুঃখ বেশি ইতের আল্লাহ দয়া করো বেশি সুবহানাল্লাহ আজ যে গরম মাল লাগাই নি এক জমাতো আল্লাহ রহিমদ আল্লাহ জান্নাত যাই রে ঠান্ডা বাতাস দিবে লেলে সুবহানাল্লাহ ठंडी ठंडी हवा रहमतों की चली बन के वाज़े करम मुस्तफा गए सुभान अल्लाह तो এত কি চলতো দে মেন্টাল হ না কি হইতো দে ইয়ার পরে পরে সি বিয়ের বাতে লাইট আছে কি এখন খবরদার বই মিস কল মারে ভালো লাগে আচ্ছা ইয়া এত লাইট আছে দি এত আর গুড়া দেখতে দেখতে ইনলে লাইন আছে এত তোর বলন না গুটুল গুটুলে কুলিয়ে রে ভিতরে তো লাইট দেখতো এজন্য মাথা তো কিদার হদু আর হইলা কি জ্ঞান দেখি নাকি ইয়া 2022 সালের ফ্যান্ডেল দেখুন না ভাই লেটেস্ট একবারে লেটেস্ট ঠিক না 2050 সালে তাই ফ্যান্ডেল দি করছ হয় নাতি হবে বিয়ে হইতো না মাথা তোমার আমলের জিনিস কেন দিও তাহলে ফ্যান্ডেল ভাল লাগি না মাতো না লাইট ভাল লাগি না মাইক ভাল লাগি না এত আমলের মধ্যে আর না আসলে মাইক নো আসলে কি আসলে ইনিলে নো আসলে ইনিলে আসলে দিলে ঠিক না বেটি মাইক ভাল লাগি লাইট ভাল লাগি ফ্যান্ডেল ভাল লাগি কবুলি বে ভাল লাগি না কবুলি বে কবুল অদদে ইজাব অদদে জামাই অদদে বো অদদে উইন ফালদাই মুল্লি ন ফালদাই জিন আজি দেখতে লাগি 2022 সালের অনুযায়ী স্টাইল 2050 সালে আতাই নতাই জিনিসেন তাইবু ভিন্ন স্টাইলেও বুদে হামত দেখকান তারিফে মুস্তাফা আজমতে মুস্তাফা আসিল আছে তাইবু কিয়ামত পর্যন্ত ন কিয়ামতের পরও তাইবু ওয়ারাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ ইসলাম বুঝিবের জিনিস ইসলাম কির জিনিস ওয়ান বাই তো জোরে জোরে মাতন ইসলাম কির জিনিস যত বুঝিবেন তত সহজ জানন আলাদা বুঝন আলাদা একখানা মনোযোগ মারে মা কি ফ্রেন্ডস আছে আচ্ছা খেয়াল করো ইমিদার ভাই মাইক ওলা বইতে কি করতে বুঝো করো মাইকের সামনে বেগু নাই কিন্তু মাইক বুঝো হবে না হত আস্তে হম করিব হত জোর হম করিব হত ডিলে লাইব হত ইকু লাইব হত রিভাব লাইব তো জানন আলাদা বুঝন আলাদা জানন আলাদা লাইটিভি ইউথ কিনলেও ইয়ে হত্যার নিও ভাই ইতে প্রথমে জাননি লাইটিভি দিয়ে আলো হয় টিভি অদ্দুরুদ দিই যদ্দুরুদ দিলে আলো হইবে ফকাশ হয় এই লাইটিভের যদি তো ওই মাথার দিত ইতে আরেকজন আইরা হয়তো ইয়ে কিনলে লাগে ইউজ তোরা হল প্রথম হতা কি হয় না তোরা হল ইউন লাগাতি দুইজন চেহারা হলে দেখা যেত লাগাই যে এন মাথার মধ্যে তোরও রে দেখা যেত মাথো না বাজি তাহলে জানন আলাদা লবণের হাম কি বেগুনে জানি মরিচের হাম কি বেগুনে জানি তো জানো যাতে হালি রাঁধো না রাঁধো রান্দা তুই রাঁধিত পারিবি নিজের নিজে হাইতে না মাথো না বাজি আর মা বোন কলে রাঁধে দে লবণ দেয় না না দে এনে কেন দি মত হাই চাই না হনো অনুমানে দে আমি যাবি মাতো না বাজি তোকে জানন আলাদা আই বোমারি দিনটা বাজিবে ছোট হইলে আরো জোর হন জানন আলাদা বাবরটি আতাইলে ব্যবসা নয় ব্যবসায়ীন বুঝনো পরিভূত এনে টিয়া আছে বিদেশ গেইবো হামই তো নো ভাই বিদেশের ফাঁকফু করবে কিন জানন করিব বলে জানন আলাদা বুঝন আলাদা আর বেগিন জানি মুসলমানক কলে নামাজ খায়রা হয় জানি হয় ওয়াক্ত হারা হইন জানি হন ওয়াক্ত হতরা হাতিয়ান জানি হন ওয়াক্ত বিধি কেঙ্গরি ফরম করিবেন জানি হন রাহাত কেনে ফরম করিব জানি রুকু দোয়া কি জানি সিজদা দোয়া কি জানি তাসবিহ দোয়া কি জানি আত্তাহিয়াতু জানি সানা জানি ফাতিহা জানি তো জানানোর পরও বাকফার কেনে তাই গেলাম নামাজ জানি ঠিক আছে বুঝিন না পারি
বেশিক্ষণ জ্বালাইতেন না, কিন্তু যতক্ষণ জ্বালাইম আল্লাহ এবং নবীর মহব্বতে জ্বালাইম তো ইনশাআল্লাহ। জ্বলতে রাজি আছেন না? জ্বলতে রাজি আছেন না? একবার মহব্বত লাইরা বেগুনি মিলি দরুদ শরীফ পড়েন, সাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মুরব্বি যারা আছেন সবাই চুপ করে বসে থাকেন, আপনাদের আজকে আওয়াজ করার কোনো দরকার নাই। আপনাদের পক্ষ থেকে আমরা নাতি যারা আছি তারাই যথেষ্ট। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন না, কারণ দাদা যদি ঠিক বলতে যায় আর দাঁত একটা ফইরা যায় তাহলে তা জামিলা আছে। এত দাদি তো জানালে লড়াইব, অসুখ করছে হামখানে করছু তুই, ঠিক না বেটে খাওয়া না। যুবক সকল প্রস্তুত আছেন না? যুবক সকল প্রস্তুত আছেন না? কখন ইয়া রাসূলুল্লাহ, না না আর কেন জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার মনোযোগ, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনারও ব্যাকগ্রাউন্ড আছে, আমারও ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড ছাড়া কখনো রাউন্ড হয় না। প্রত্যেকটা বর্তমানের একটা ভবিষ্যৎ আছে। আওয়াজ দিতে হবে রে ভাই। প্রত্যেকটা ঘটনার পিছনেও একটা ঘটনা থাকে। আমরা ঘটনা নিয়ে রটনা করি, যার কারণে রটনাটা আরো বেশি ঘটনা হয়ে যায়। সমাধানের পর্যন্ত আসে না, ঝামেলা ঝামেলাই থেকে যায়। কত মামলা আজকে আপনার আদালতের মধ্যে কত মামলা আছে দেখে আসুন। মামলা চলতেই আছে। কালো দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা কবরে চলে গিয়েছে, এখনো মামলার কোনো সমাধান হয় নাই। কারণ কি? আমরা সবসময় ঘটনা নিয়ে লাফাতে থাকি। ঘটনার শুরুটাতে যদি আমরা গোড়ায় পৌঁছাতে পারতাম, প্রত্যেকটা সমস্যার ম্যাক্সিমাম সমাধান হয়ে যেত। ইসলাম কি? আমরা জানি ইসলাম মানে একটা ধর্ম। ধর্ম জিনিসটা কি? মনোযোগ আছে তো সবার ভাইয়ারা? ধর্ম জিনিসটা কি একটু চলুন উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে, মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে একটু বুঝার চেষ্টা করি। ধর্ম হচ্ছে এমন একটি বিধান যেটাকে ধারণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। যেটাকে ধারণ করা হয়। চোর চুরিত্ব ধারণ করেছে, বাটপার বাটপারিত্ব ধারণ করেছে, গোসডি গোস খাওয়াকে ধারণ করেছে। এটা তার, যেটাকে আমরা বলি অভ্যাস। আমরা সেটাকে কি বলি? অভ্যাস বলি। চরিত্র করি, চরিত্র বলি। এটাকে যেটাকে ধারণ করেছে, মিথ্যা যে ধারণ করেছে, আমরা বলি মিথ্যা বলা তার চরিত্র, মিথ্যা বলা তার অভ্যাস। ইসলাম হচ্ছে এমন একটি সাজেশন যেটাকে পরিপূর্ণভাবে কোনো মানুষ, কোনো বান্দা যদি ধারণ করার মতো ধারণ করতে পারে, সে অমানুষ থেকে মানুষ হয়ে যাবে। দুনিয়াও তার সফলতা আসবে, পরকালের জান্নাত তার জন্যই অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। ইসলাম জিনিসটা কি? একটা সাজেশন। বলবেন ইসলাম জিনিসটা কি? জোরে বলতে হবে কি? গাইডলাইনার, সাজেশন, যে আপনাকে আদেশ নিষেধ ভালো মন্দর পরামর্শ দিবে। পালন করবেন কি করবেন না সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম বলেছে, মনোযোগ আছে ভাইয়া? এদিকে কথা বলবেন না ভাইয়া, ভাইয়া ভাইয়া মনোযোগ। যাদের জানার এবং শিকার আগ্রহ আছে আপনারা মনোযোগ দিবেন। ইসলাম বলেছে উপযুক্ত হলে বিয়ে করো। এটা যেমন আদেশ দিয়েছে, কাকে কাকে বিয়ে করা যাবে না সেটাও নিষেধ করে দিয়েছে। অমুককে তুমি বিয়ে করতে পারবা না, অমুককে তুমি বিয়ে করতে পারবা না, অমুককে তুমি বিয়ে করতে পারবা না, ফুফিকে তুমি বিয়ে করতে পারবা না, খালাকে তুমি বিয়ে করতে পারবা না, আপন বোনকে তুমি বিয়ে করতে পারবা না, দুধ বোনকে তুমি বিয়ে করতে পারবা না। এবার আমরা বললাম বিয়ে করব তো করব কাকে? এবার ইসলাম বলে যে আমি যাদেরকে নিষেধ করেছি তারা ছাড়া যা আছে ওখানের মধ্যে দেখো, ওখানের মধ্যে দেখো, ওখান থেকে খুঁজে তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। এবার আমরা বললাম ইসলামকে, ও ইসলাম, বিয়ে তো একদিনের নয়,
নয়, 2 দিনের নয়, 1 সপ্তাহ নয়, এটা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয়। আজকে ভালো লাগলো রাখলাম, কালকে ভালো লাগলো না ফেলে দিব। আমি বুঝবো কিভাবে? মানুষকে তো যখন আমরা বিয়েতে দেখতে যাই, বিয়ের আগে যখন দেখতে যাই, চেহারায় না দেখি, ভিতরের চরিত্র তো দেখি না, চেহারায় না দেখি, তার ভিতরের মনের অবস্থা তো জানি না। এখন একটা মানুষকে না জেনে না বুঝে কিভাবে আজীবন সংসার করব? সে আমার সংসারের জন্য, আমার পরিবারের জন্য কতটুকু ভালো হবে, কতটুকু মেন্টালিটি হবে, কতটুকু ফ্রেন্ডলি হবে, আমি কিভাবে জানবো? ইসলাম বলে এটারও সমাধান আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। এবার ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিলেন, বলে যে এই 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 গুণগুলোকে তোমরা তালাশ করো। তবে এই এতগুলা গুণের মধ্যে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবা, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, টাকা থাক না থাক দেখিও না, পরিবারে কি আছে নাই দেখিও না, যদি তোমার রবকে সে ভালোবাসে, তোমার নবীকে সে ভালোবাসার মতো ভালোবাসে, এতটুকু গুণ যদি থাকে, তাকে বিয়ে করে ফেলো, তাকে বিয়ে দিয়ে দাও, তাকে বউ বানাই ঘরে নিয়ে আসো। যদি কাঁদতে পারো, মরণ পর্যন্ত তোমার ঘরে অশান্তি আসবে না, শান্তি আর শান্তি আসবে। সুবহানাল্লাহ। ইসলাম পরামর্শ দিছে কি দেয় নাই? জোরে বলতে হবে, দিছে কি দেয় নাই? এবার পালন করব কি করব না আমাদের ব্যাপার। যদি করি লাভ, আর যদি না করি সেগা পরোটা। হাত দেন না হিন্দি হাঁটি ফেলার কি রে ভাই, অত হষ্ট তো হষ্ট ইন কিল্লে ভাইছে, অত ব্রোকেন হার্ট। তারপর হিন্দি বই বই রে দিবি কি জানত দে, অত দুঃখ হামাই দিব। কোম্পানি কেন দেবো তুই দুঃখ হামাইবার ওষুধ দিই নাকি? কিছু না মাথা কা কোম্পানি বানাইবার সময় দেবো তোর কি দুঃখ হামাইবার ওষুধ দিই না? তুমি হাইয়ারে কি দুঃখ হামাই তো ওষুধই নাই। কিন্তু আর মনত আর অদ্দন মনত দে, তাহলে মনত দে দুঃখ হামে, ঠিক না ভাই? ঠিক। সেগা বড়টা আছে না? খান না হাইয়ের আবার লাপ্পান কি টোটাল হিসাব জোরহন না, টোটাল হিসাব আর আনো না সিডেঙ্গে লাভে মানে মা হই বেলি তারা জোরহন না লাভে অলাভে ফলাও বইতেন, যদি লাভ তাহে লোয়া বইও, অলাভে ফলাও বইতেন, আর আনো না সিডেঙ্গে বে উকে গাজায় আর তো জম্পরি বোধ মদিনা ওয়ালার মিকে। মনে রাখবেন আমার ভাইয়েরা, যদি জীবনটাকে সত্যিকার বিউটিফুল হিসেবে দেখতে চান, যদি আপনার জীবনটাকে স্মুথলি ভাবে আপনার জীবন নৌকা চলুক সেটা চান, হাজার বিপদের মধ্যে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার হাত ছেড়ে দিলেও যদি আপনি টিকে থাকার মতো একটা আশ্বস্ত জায়গা খুঁজতে চান, তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহ এবং নবী ছাড়া আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই। রব্বে কারীম ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বিপদ আপদে নবী মুস্তাফার মহব্বতকে সাথে নিয়ে আমার উপর যদি বর্ষা করার মতো করতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে মুহূর্তে তোর কেউ থাকবে না, আমি রবের রহমত থেকে বাঁচাই তুলবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ও যুবক ভাইরা আওয়াজ আর একটু বড় করেন, বলেন মারহাবা। আল্লাহর ওয়াদা আছে না নাই? ইসলামে পথ দেখানো হয়েছে কি হয় নাই? তারপর আমরা লাথি খাই কেন? জীবনকে প্রশ্ন করে দেখেন, দোষ আমাদের। আমি আমার দোষ স্বীকার করছি, আমার মতো যারা দোষ স্বীকার করবেন তার একটা আওয়াজ দিয়ে বলেন দোষ আমাদের। জোরে বলেন না দোষ আমাদের। যে সাগা খাইছে আল্লাহ কি যাইতে বলছে নাকি সে গেছে? অনেকে বলে আল্লাহ আমারে মিলাই দিলা কেন, যারে ফামুনা তারে দিলা কেন? আল্লাহ দায় দিয়ে দিনে তুলে ইউজে কষ্ট পার ভালো না হতা বাস্তব জিনিসই তো উনম পরিব ভাই, তিতে লাগিলেও তো ওষুধ দিবা হম পরে। আল্লাহ হদ দেয় গার্লস স্কুলের সামনে নাই তিতে হইলাম না তোরে বিয়ে বাড়ি দিদি বিয়ে হয়তো কি বালা তোরে দিদি বিয়ের দর তুই গায়ে হলুদ কি লেগেছে? আচ্ছা দরদাতে কি গায়ে হলুদ না বিয়ের? আর আরেন্ডে বিয়ের দাও না আরেন্ডে কি উদ্দে নমত কাট কি উদ্দে দে জোরা হ না বিয়ের দে দে এন্ড গায়ে হলুদ দর দিই না কুট্টুর 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 করে গিলে তার কুদ্দে।
এনে বলে আবার বলে ড্যান্স শুরু হয়, যদি ড্যান্স না চাইতে ফাঁকা ফাঁকি বেড়ে চাঁদ দেন, তারপরে নম্বর দেয়া দিয়ে চলেন না, কথা চলেন না, সম্পর্ক করেন না, 6 মাস বাদে হতে ইউ গেট আউট আই এম গেট আউট, তুই কে যা আই কে যাই। তোমার নাম দিন আর কি সেগা বড়টা, কি বড়টা জোর হ না, কি বড়টা। ও যুবক ভাই অকল সেগা হাইবের ইচ্ছা আছে না, সেগা হাইবের ইচ্ছা আছে না, হেমন নীতি দুকা হাইরা হষ্ট হাইবের ইচ্ছা আছে না, বলে একখান জায়গা প্রেম করো, জীবনত দুকা হাইতো না, ইবনে নবী মুস্তাফার ওয়ারে প্রেম করো, আল্লাহর ওয়ারে প্রেম করো, হনে দুকা হাইতো না। বুঝিবার চেষ্টা করো ভাই, তুই চাইলে পারিবে, অসম্ভব কিছু না, তুই চাইলে পারিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অনেকে মনে আমার কথায় রাগ করছেন, কান ফুসা ফুসি শুরু হয়ে গিয়ে হদিন দিয়ে আর বাংলা। আমি আপনাকে বলছি না, আমি আমাকে বলছি, আমাকে বলার মাধ্যমে আপনাকে শোনাচ্ছি। একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, 10 মিনিট, তারপর আমি শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক দূর থেকে এসেছেন, কষ্ট হয়ে যাবে না? রাত হয়ে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে না? একটু খেয়াল করেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। যদি সিস্টেম আমরা মানি আমাদের লাভ, যদি না মানি লস। জোরে বলতে হবে লস। আপনি জানেন বেশিরভাগ মানুষের এখন কিডনিতে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন কি? এটাও আমাদের ভুলের কারণে হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কমন আমাদেরকে পরামর্শ দেয়, সেটা কি? বেশি বেশি কি খাও? মাশাআল্লাহ, কি খাও? বেশি বেশি কি খাও? পানি খাও। এইটা ডাক্তারের পরামর্শ দিচ্ছে, ইসলামের কথা বলছি না। ডাক্তারের পরামর্শ দিচ্ছে বেশি বেশি পানি খাও, সেটা তোমার হেলথের জন্য ভেরি গুড, খুব ভালো হবে, এটা তোমার হেলথের জন্য খুব কার্যকরী। এবার সত্যি করে বলেন, আমরা কি খাই? সিবি দইল তো না হয়, পানি আমরা খাই না। ডাক্তার বলছে বসে প্রস্রাব করো, যতক্ষণ প্রস্রাব শেষ না হবে ততক্ষণ তুমি দাঁড়িয়েও না, ক্লিয়ার করো। ইসলামও একই পরামর্শ দিয়েছে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। কিডনিতে পাথর হওয়ার যতগুলা কারণ শনাক্ত করা হয়েছে আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান বলে, আমার কথা নয়, কিডনিতে পাথর হওয়ার জন্য যতগুলা কারণ শনাক্ত করা হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ পাওয়া গিয়েছে, এটা হচ্ছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা। কিভাবে? দাঁড়িয়ে প্রস্রাব করলে কখনো ক্লিয়ার হয় না, প্রস্রাব পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। হাই কমেটে প্রস্রাব করলে অনেক সময় পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। ওই ক্লিয়ার না হতে না হতে না হতে না হতে না হতে এক সময় গিয়ে আমাদের কিডনিতে আস্তে আস্তে পাথরের জন্ম নেই, যেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনার প্রস্রাব কিভাবে করা দরকার ইসলামের মধ্যে দেওয়া আছে, কিভাবে বসা দরকার ইসলামের মধ্যে দেওয়া আছে, কিভাবে ঘুমানো দরকার ইসলামে দেওয়া আছে, কোন ক্যাটাগরি গুণ আপনার জন্য ভালো ইসলামে দেওয়া আছে, কিভাবে খাওয়ার শুরু করলে আপনার জন্য ভালো ইসলামে দেওয়া আছে, কতটুক খেলে ভালো সেটাও দেওয়া আছে। আর একটু জোরে। আগের যুগের মানুষ সুস্থ বেশি না এই যুগের মানুষ? আপনারা যেটা বলবেন আমি সেটাই নিয়ে আগাবো। এই যুগের মানুষ বেশি সুস্থ না আগের যুগের? এখন আপনাকে যদি কারণ জিজ্ঞেস করা হয়, আপনি আমি যে জিনিসটা প্রধান কারণ হিসেবে বলবো সেটা হচ্ছে ইতারা কি ফরমালিন নাম নিলে। প্রথম কথা আমরা এটাই বলবো, ওরা তো ফরমালিনের নাম শুনেনি, আমরা তো ফরমালিন খাইতেছি অলরেডি। আমি মাঝে মধ্যে ভাবি এই খাওয়ার মধ্যে যতগুলো বিষ আমাদের খাওয়ার মাধ্যমে ঢুকতেছে, এই দেহটা আল্লাহ বানাইছে বলে মনে হয় এতদিন ঠিক আছে, যে নইলে তো নইলে জোরে বলেন না, নইলে আল্লাহর দেওয়া বানানো বলে এখনো পর্যন্ত দেহটা ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ আছে না নাই? প্রস্রাবের নিয়ম আছে, পানি খাওয়ার নিয়ম, ঘুমানোর নিয়ম, বিবাহের নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, সংসারের নিয়ম, স্বামী কিভাবে স্বামীর দায়িত্ব পালন করতে হবে সেটাও দেওয়া আছে, স্ত্রীর দায়িত্ব কি সেটাও জানাই দেওয়া আছে। আপনি আমি যদি আমরা নিজেদের জীবন নিয়ে গবেষণা করি, এত দুঃখ কেন, এত কষ্ট কেন, মন উত্তর দিবে দোষটা তোর, দোষটা তোর, ভুলটা তোর। এই এত কিছু জিনিসগুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য একটা জিনিস দিয়েছেন, সেটার নাম হচ্ছে জোরে বলেন আওয়াজ আর একটু বড় লাগবে। এটাকে বলা হয়, আমার যুবক ভাইরা একটু দেখবেন, এটাকে বলা হয় থিওরিক্যাল।
আমাদের বিদ্যালয়ে দেখবেন পড়ালেখাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থিওরিক্যাল, মাশাআল্লাহ একটা আওয়াজ দেন না, একটা হচ্ছে থিওরিক্যাল। আচ্ছা আপনারা বলেন তো কোনটা বেশি মনে থাকে, থিওরিক্যালটা না প্র্যাকটিক্যালটা? ওই যেটাকে আমরা বলি হাতে কলমে শিখাই দেওয়া, এটা কিন্তু স্মরণে থাকে, এটা কিন্তু মনে থাকে। আপনাদের এলাকায় অনেক ইঞ্জিনিয়ার দেখবেন মোবাইল দেখলেই বলে ফেলতে পারে কি ঝামেলা, গাড়ির আওয়াজ শুনলে বুঝতে পারে যে গাড়ির ঝামেলাটা কোথায় আছে, কিন্তু তাকে যদি একটা সিগনেচার করতে বলেন অথচ একই সাবজেক্ট নিয়ে অনেকে লন্ডন থেকে পড়ালেখা করে আসতেছে। তাহলে একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে শিখা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে শিখা। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, একটা থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল শিখা আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিখা। আমাদের মানব জীবন যদি গবেষণা করি, আমাদের থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা একটু মনে থাকে বেশি, থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বুঝতে সহজ হয় বেশি। এবার কোরআনটা আল্লাহ দিলেন কাদের জন্য? আমাদের জন্য। লাভটা কি? আমাদের জীবনটা যেন সুন্দর হয়। কোন জীবন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া যেন আমাদের জন্য সুন্দর হয়, আখিরাতও যেন আমাদের সুন্দর হয়। সংসার জীবনও যেন সুন্দর হয়, জান্নাতের রাস্তাও যেন সুন্দর হয়, ব্যবসা জীবনও যেন সুন্দর হয়, সওয়াবের পাল্লাও যেন সুন্দর হয়। আমাদের যেন দুই জীবন সুন্দর হয়, সেজন্য আল্লাহ আমাদেরকে একটা কোরআন দান করলেন। এবার সেই কোরআন তো অনেকে পড়তে জানবে, অনেকে তো পড়তে জানবে না, অনেকে তো বুঝতে পারবে, অনেকে তো বুঝতে পারবে না। এবার মানব জীবনের একটা ইতিহাসে দেখা যায় থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যাল জিনিসটা তাদের মনে থাকে বেশি, বুঝতে সহজ হয় বেশি। এবার আল্লাহ বান্দাদেরকে কতটুকু ভালোবাসে একটু খেয়াল করে দেখুন। আল্লাহ বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, বান্দারা যেন আমলগুলা করতে পারে সেটা সহজ হওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আল্লাহ কোরআন নাজিল শুরু করে দিলেন। এবার সেই কোরআনটা নাজিল হতে লাগলো, নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো। এবার আমার আল্লাহ এই থিওরিক্যাল কোরআনটাকে সহজ জনসমুখে বাস্তবতার সাথে বুঝাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে সাজাই দিলেন, নবীর সারা জীবনের চরিত্র মোবারক কোরআনের প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। এটা থিওরিক্যাল, আমাদের নবীর জীবনই প্র্যাকটিক্যাল। এই কোরআনে যা যা আছে নবীর জীবনীতে কথার মধ্যে তা তা আছে। আর একটু জোরে বলেন না। এবার বলেন কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? আকিমুস সালাত আছে না নাই? এবার সেই নামাজটা যখন আল্লাহ আদেশ দিলেন, ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, আল্লাহ আদেশ দিলেন আমাদের জন্য করাটা বাধ্যতামূলক হয়ে গেল। এবার নামাজটা কি? কালো না সুন্দর, লম্বা না বাটি, আমরা যেভাবে চিনি আগের মানুষ তো সেভাবে চিনেনি, কারণ নামাজ সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়া ছিল না। এবার আল্লাহ সাহাবায়ে কেরামরা আল্লাহর হুকুমটা পালন করার জন্য দিক বেদিক পাগলের মতো হয়ে গেল। এবার পাগলের মতো হয়ে রব্বে করিমের দরবার আরজ জানাই, ইয়া রাব্বাল আলামিন তুমি যেহেতু আদেশ দিয়েছো আকিমুস সালাত, আদা তো করতে হবে। হাউ ক্যান ডু, আল্লাহ আমি কিভাবে করব, আমি কিভাবে আদায় করব? রব্বে করিম বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যা, আমার নবী মুস্তাফার দরবারে চলে যা। সাহাবায়ে কেরাম মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। এবার নবী বলে, এই আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি যেভাবে করি তোমরা সেভাবে করো, নামাজ হয়ে যাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে করি সেভাবে করো, তোমাদের নামাজ আদায় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ভাইরা বলেন এটা কি? থিওরিক্যাল। এটা কি? জোরে বলেন এটা কি? আমাদের নবীর চরিত্র জীবন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহর আওয়াজ মনে আর একটু বড় হতে পারে। আপনাদের কি কষ্ট লাগছে, বিরক্ত লাগছে? তাহলে বলেন আমি শেষ করে দিই, কারণ 2 মিনিট আগে শেষ করতে পারলে আমার লাভ। একটু আগে যেটাতে করছি এটাতে বরাবর 1 ঘন্টা করে চলে আসছি, শুধু এটা